কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব, কেমন করে বলবো? যদি কোনো কথাবার্তার মধ্যে কোনো উল্টো পাল্টা লাগে, তোমাদের কোনো মনে হয় আমি কিছু বেফাস বলছি বা কিছু, বা কথা বুঝতে না পারো, তাহলে আমায় ক্ষমা করে দিও। চেষ্টা করব নিজে শক্ত হয়ে তোমাদের সাথে কতটা বলতে, মানে যাতে না খাদি। এ কদিন তোমাদেরকে আমি কোনো রান্নাবান্না দিইনি, মেয়ের টিফিন দেখাইনি। মেয়ের টিফিন কদিন বলতে শুক্রবার দিন দেখাইনি, শনিবার রবিবার তো মেয়ের ছুটি ছিল, আবার আজকেও আমার মেয়ে গেছে স্কুলে। দেখাতে পারিনি কিছু, বা তোমাদের কাছে আসতে পারিনি, কারণ আমার শান্তি মরে গেছে। মানসিক সে শান্তিটা আমার ছিল, সেটা মরেই গেছে, আধমরা হয়েছিল। পিকলা যখন অসুস্থ ছিল তখন আধমরা হয়েছিল, পিকলা সুস্থ হলো, একটু যদি ঠিক হয়েছে, আবার 20th জুন থেকে আবার সেই শান্তি একেবারে একদম একদম জীবনের জন্য চলে গেছে। 20th জুন সন্ধ্যে 7টা সময় আমরা নিচে একটু দরকারে নিচে গেছিলাম, মানে আমাদের নিচতলায়। আমাদের বাচ্চাগুলো সব বেরিয়ে গেল। কুকুজুজুকে যদি আমি আর আমার মেয়ে দুজনেই বেরোই না, কুকুজুজুকে ওপরের ঘরে দরজা তালা দিয়ে রেখে দিয়ে যাই। কিন্তু ওই ঘটনা তো ঘটবেই না, তাই জন্যে কুকুজুজু কীভাবে অসাবধানতার কারণে বেরিয়ে গেল। তো বেরিয়ে গেল তো কী হয়েছে, ওরা তো বেরোয়। ওদেরকে সকালবেলাও মেয়ে স্কুলে যাওয়ার সময় ওদেরকে নিচে নিয়ে যায়, আমি তো নিচে যাই না, সাথে সাথে এরা উপরে উঠে আসে। সেদিনকে বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা বৃষ্টি পড়ছিল, আমার মায়ের ঘর খোলা, দাদা টিভি দেখছে, সবে কাজ থেকে এসছে। আমাদের ওপরের ঘরের চাবিটা দাদাকে দিলাম, যে কিছুক্ষণ বাদে দাদা চাবি নিয়ে ওদেরকে নিয়ে ওপরে উঠবে। আমি একটু দরকারেই নিচেই ছিলাম। কুকুজুজু পিঠোপিঠি তো খেলছিল, দাদা বলল খেলছিল, আর বাইরে একটু বৃষ্টি পড়ছিল হালকা। আমাদের তিনটে পিকলা, লই আর লোলো, ওরা তিনজনে বাড়ির বাইরে মানে ঘরের বাইরে, মানে বিল্ডিংয়ের বাইরে না, ঘুরে বেড়াচ্ছিল। কুকুজুজুও তাই বিল্ডিংয়ের মধ্যেই খেলছিল। এমন সময় দাদা ফোন করলো আমাকে, কুকুকে পাওয়া যাচ্ছে না। আমাকে সন্ধেবেলা বৃষ্টি পড়ছে, তার মধ্যে আর কুকুজুজু এমন দুটো বাচ্চা যারা সামান্য ফোনের আওয়াজে পর্যন্ত ভয় পায়, বুঝি কেউ চলে আসলো। কারণ টিকলার সময় তো যারা ইঞ্জেকশন দিতে আসতো তাদেরকে বলা ছিল যে আসার আগে ফোন করতে, কারণ আমরা সেইভাবে আর কি পিকলাকে রেডি করব। আর ওই আওয়াজে ওরা বুঝে যেত যে লোক আসছে, তাই জন্য ওরা খাটের বক্সের ভিতর ঢুকে যেত। যারা ফোনের আওয়াজে ভয় পায়, যারা বাড়ির গণ্ডির বাইরে কোনো দিন বেরোয়নি, সেই কুকু কী করে মিশে। সাথে সাথে আমি আর মেয়ে দৌড়ে এসে কুকু 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 চতুর্দিক কুকুকে খুঁজে আর পাচ্ছি না। প্রিয়াঙ্কা অ্যাপার্টমেন্ট, রাধাকৃষ্ণ অ্যাপার্টমেন্ট, মঠ, পাশের বাড়ির মঠ, সুমনাদের বাড়ির পিছন 3 নম্বর রেলগেট, 2 নম্বর রেলগেট, শিল্পশ্রী ক্লাব, ইউনাইটেড ক্লাব, কোনো জায়গায় কুকুর নেই। কিন্তু কুকুর তো পা অতটা দূর না, কুকুর বাড়ির গণ্ডির বাইরে বেরোয় না, সেই কুকুরকে বাড়ির ভিতর থেকে খেয়ে নিয়ে চলে গেল।
এটা এটা আমরা মানতে পারছি না। আমাদের নেই খাওয়া, নেই ঘুম, নেই স্নান, কিচ্ছু নেই। আমি ঠায় বিছানায় বসে, আমার মুখের অবস্থা বিভৎস। তোমরা দেখলে ভয় পেয়ে যাবে, ওই জন্যে সামনে আসার সাহস করলাম না। আমার কুকু নেই গো, কুকু কোথায় চলে গেল? তোমরা জানো 2022 সালে লিট্টি গেছিল, তবু মনকে বুঝ দিতে পেরেছিলাম যে লিট্টি অনেক দূর দূর অবধি ঘুরে বেড়াতো, লিট্টির ভয় ছিল না। কিন্তু কুকু তো একটা বাচ্চা, 1 বছরের একটা শিশু, সে তো একা একা চলে যেতে পারবে না, সে তো গন্ডির বাইরে বেরোয় না, ভয় পায়। বাড়ির মধ্যে থেকে কে নিয়ে চলে গেল? কেউ দেখেনি, কেউ দেখেনি কুকুকে, কেউ দেখেনি ওদের পাড়ার কেউ, যে কেউ নিয়ে গেছে কিনা। আচ্ছা, কুকুকে কেন নিয়ে যাবে? ও তো কোনো দামি কুকুর না। এখন তোমরা ভাববে এই কুকুর জন্য এত যারা পশুপ্রেমী হয়, যারা পশুদেরকে পেট হিসেবে না, নিজের সন্তান মানে আমরা তাদের বাবা মা এই হিসেবে দেখে না, তারা খুব কষ্ট পাবে। আমি এখনো পর্যন্ত আমি আর আমার মেয়ে বুঝতে পারছি না। কুকুরে, কুকু কোথায় চলে গেল? তো কুকু গেল সেই বৃহস্পতিবার রাত্রির থেকে আমাদের খোঁজ 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 নেই কুকু। আজও পর্যন্ত কুকুর খোঁজ করে যাচ্ছি, যদি কুকু চলে আসে এই আশায়। ঘরে কোনো কিচ্ছু নেই, খিদেও পাচ্ছে না, খিদেও পাচ্ছে না। এই কদিন কি তাই বলে একেবারে কিছু খাইনি। হ্যাঁ, খেয়েছি বাসি রুটি, পাউরুটি, 1 পিস পাউরুটি, গলা দিয়ে নামছে না তো। তার মানে এই যে আমরা 3-4 দিন না খেয়ে রয়েছি না, তাহলে মানুষ না খেয়ে বেঁচে থাকে, মানুষ না খেয়ে বেঁচে থাকতে পারে, কারণ কষ্টটা এমনই না, খিদে টিদে পাওয়ায় না, খিদে টিদে পাওয়ায় না। কি হলো? কুকু কি পাতাল ফেরে ঢুকে গেল, না আকাশ গিলে খেলো? কোথায় চলে গেল? আধা ঘন্টার মধ্যে কুকু চোখের সামনেই তো কুকু জুজু নাকি খেলছিল, তাহলে কোথায় চলে গেল কুকু? এটার কোনো পসিবিলিটিস আমি খুঁজে পাচ্ছি না, কিচ্ছু। আমার এত মাথা যন্ত্রণা করছে, আমি কাঁদতে পারছি না, কাঁদলে না মাথা ব্যথা করছে, কিন্তু আমার চোখের জল কিছুতেও শুকোচ্ছে না। মেয়ে কেঁদে কেটে ভাসিয়ে দিচ্ছে, শুধু মেয়ে পাগল হয়ে যাচ্ছে, আমি পাগল হয়ে যাচ্ছি, কিন্তু কারোর কোনো ক্ষমতা নেই। আমাদের সব ক্ষমতার বাইরে। কোথায় আর খোঁজ করবো কুকুকে? সব থেকে বেশি যদি আমি কাউকে ভালোবেসে থাকি সেটা হলো কুকু, কারণ ওর মধ্যে সেই ব্যাপারটা ছিল। ও খুব প্লেফুল ছিল, ওর কিছু কিছু অ্যাক্টিভিটিস ভীষণ ভীষণ মন কাড়তো। তাই বলে কি আর সবাইকে ভালোবাসি, কিন্তু আমি কুকুকে ভুলতে পারছি না। আমার লিট্টি যখন 8 দিনের মাথায় আসলো, এসে তো আমার লিট্টি চলেই গেল, ডিসেম্বর নিয়ে এসেছি। লিট্টির ব্যাপারটা আমি বুঝ দিলাম, লিট্টি তো অনেক জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু কুকু তো কোথাও ঘুরতে বেরোয় না। কুকু তো ভয় পায় গন্ডির বাইরে বেরোতে। এই কষ্ট পেতে 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 আমরা তো জানো পিকলা টিকলার জন্য কম কষ্ট, কম দৌড়ঝাঁপ, কম কিছু হলো না। এই তো সবে পিকলা সেরে উঠলো,
তারপরেই আমার কুকু চলে গেল। এবার কুকু চলে গেল, সেটার শোক মানাচ্ছি মানাচ্ছি মানাচ্ছি। তার মধ্যে কালকে থেকে লই অদ্ভুতভাবে রক্ত ফেলা শুরু করলো, নাক দিয়ে তার ক্রমাগত গল গল করে রক্ত। আমাদের কারুর ভিডিও করার ক্ষমতা নেই, তাও একটু ভিডিও আমার মেয়ে করেছে, কারণ ডাক্তারকে ছবিটা পাঠাতে হয়েছে, তাই আমি পরে ওটা দেব। দেয়ালে রক্ত, হাঁচি দিলে রক্ত, ফিনকি দিয়ে রক্ত পড়ছে, যেন মনে হচ্ছে ভেতরে কিছু ছিঁড়ে গেছে। মামাই বললো, মা ওকে তো এভাবে রাখা যাবে না, চলো হসপিটাল যাব। আমার শরীরে জোর নেই, চোখ মুখের অবস্থা খুব খারাপ, করে যাব। তাও চোখের সামনে তোকে ওরকমভাবে মরতে দিতে পারি না, এত রক্ত পড়ছে। বেচারাকে ভাত দিয়েছি, ভাত পুরো লাল। কি হলো, ভেতরে কিছু ছিঁড়ে গেল, এই চিন্তা করে তৈরি হলাম, কোনো রকমভাবে তৈরি হলাম। তখন কালকে বেলা 11:30টার সময়, কিন্তু ওকে কিছুতেও এত ফেরোসাস হয়ে গেছে, লই এত ফেরোসাস হয়ে গেছে, কামড়াতে আসছে, পারছি না ওকে ধরতে, কিছুতেও পারলাম না। আমি বললাম, মামাই থাক। লিট্টি তো চলে গেছিলো, চলে আসলো, ফিরে আসলো, আবার তো মরে গেল। লিট্টির মৃত্যু দেখলাম, আমার কুকু কুকু বেরিয়ে গেল, সেটাও তো দেখলাম। এই লসটাও সহ্য করে নেব, সময় লাগবে, সময় লাগবে, কিন্তু সহ্য করে নেব। যেতে হবে না, ওরকমই থাক। কি অবস্থা আমাদের ঘরে, প্রচুর রক্ত, গলগল করে রক্ত, বিছানার ওপর রক্ত। কোন দিকটা মুছবো এবার? ওর তো নাক দিয়ে পড়ছে, ইনফেকশন হয়ে গেল। ইনফেকশন কি, তাই জন্যে আগে যাচ্ছি মুছতে, যদি কেউ চেটে দেয় তাহলে তো ওদের হয়ে যাবে। হে ভগবান, কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা। তারপরে কোনো এনজিও ফোন তোলে না, ফোন তোলে না, রিং হয়ে যাচ্ছে, ফোন তোলে না। তারপরে পিকলার যখন এরকম রক্ত পড়ছিল, তখন আমার এক ভিউয়ার আছে, মৌসুমি, ও হোয়াটসঅ্যাপে কানেক্ট করে, ওর যে ডগিকে দেখে, যে ডক্টর সানাউল, ওর নাম্বারটাও দিয়েছিল, বলে দিদি এই ডাক্তারটা ভালো, তুমি এই ডাক্তারের সাথে যোগাযোগ করো। তখন আমার অলরেডি পিকলার ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। তো ওই ডক্টরকে আমি ফোন করলাম, ডক্টরকে আমি ফোনের ক্ষমতাতেই ছিলাম না, মেয়েই ফোন করলো। ফোন করে ডক্টরকে বললো, তো ডক্টর তো থাকে সাউথে, ডক্টরের পক্ষে তো এসে দেখা সম্ভব না, আর ওকে নিয়ে যাওয়া যাচ্ছে না, তো তাহলে তো আমরা সল্টলেক ভেটেই যেতাম। ওই ডক্টর সানাউল আবার আরেকটা ডক্টর রেফার করলো, সেই ডক্টর আসলো 2টোর সময়। আমাদের তো এমনি রান্নাবান্না কিছু নেই, কিন্তু বাচ্চাগুলোকে তো খেতে দিতে হচ্ছে, তো বাচ্চাগুলো না খেয়ে, কারণ ওই রকম রক্ত, ওই রকম ঘরের অবস্থা, বাইরে লইকে আটকে রেখে, আর আটকে রাখা যায়নি আর কি, আমাদের ঘরের দরজা আটকে রেখে লইকে বাইরে রেখেছি, এদেরকে ভিতরে রেখেছি, এরা চিৎকার করছে, ওদিকে লই দরজা ধাক্কাচ্ছে ভেতর ঢুকবে বলে, কিন্তু লইকে ভেতর ঢোকাতে পারছি না। আমার মেয়ে বারে বারে বলছে মন শক্ত করো, আমি কেঁদে ভাসাচ্ছি, মেয়েও কাঁদছে, কারণ ওকে ভেতরে ঢোকানো যাচ্ছে না, এত রক্ত ফেলছে, আর মুছতে পারছি না, আর শরীরে দিচ্ছে না, এনার্জিতে কোলাচ্ছে না, এমনিতে তো মরে বসে আছি, বেজার লাশ হয়ে পড়ে আছি। কি হয়ে গেল আমাদের, কে কি করে দিল। শেষকালে 2:10 টাকার ডাক্তার আসলো, আমি তো বাইরে বেরোয়নি, সিঁড়ির কাছে ডাক্তার এসে, ডাক্তারটা খুব ভালো, ব্লাড টেস্ট দিল, কিন্তু ব্লাড টেস্ট তো এখনও করা হয়নি, কারণ আমি তো কিছু করতে পারবো না, মেয়ে তো স্কুলে। মেয়ে তো স্কুলে থাকলে কে করবে, আমি তো ধরতে পারি না, এগুলো সব মেয়েই করে।
তো ব্লাড টেস্ট এখনও হয়নি। ব্লাড টেস্ট না করা পর্যন্ত ডক্টর বুঝতে পারছে না রক্তটা কিসের জন্যে গল গল করে বেরোচ্ছে। দুটো টেস্ট দিয়েছে, কিন্তু তার সাথেও কিছু মেডিসিনস দিয়েছে। খাওয়ানো তো ওকে চায় না, ও একদম কোঅপারেট করে না, লই একদম কোঅপারেট করতে চায় না। তো সেক্ষেত্রে আমরা ছেড়ে দিয়েছি, যা হয় দেখা যাবে। তাও কালকে হাফ মেডিসিনস যেটা ডক্টর প্রেসক্রাইব করেছে সেটা দেওয়া হয়েছে। এখন একটু রক্তটা কম। তো যাই হোক, এই ঘরের যে অশান্তি ঢুকেছে সেই অশান্তি তো আর বেরোচ্ছে না। নর্মাল লাইফে কি করে ফিরবো আমি জানি না। ইনস্টা, এফবি, ইউটিউব কিছুই করার মানসিকতা নেই, না করতে ইচ্ছা করছে। রান্না বান্না করছি না, মেয়ে টিফিন নিয়ে যাচ্ছে না, আমরা খাচ্ছিও না, খিদেও পাচ্ছে না, মাথা ঘোরাচ্ছে, মাথা যন্ত্রণা করছে, কাঁদছি, চোখের জল মুছছি, শক্ত হওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুতেও হতে পারছি না। কারণ আমি ভেবে পাচ্ছি না যে কেন আমাদের সাথে এরকম হচ্ছে। যদি পরপর আমি সাজাই ব্যাপারটাকে, শুরু হয়েছে সেই জানুয়ারি থেকে শুরু হয়েছে, মেয়ের থেকে শুরু হলো। মেয়ে এখন একটু ভালো, তারপরে পিকলা ঠিক হওয়ার মধ্যেই লই রক্ত ফেলছিল, কিন্তু 1 ড্রপ 2 ড্রপ, তাও সেটা মাঝে মধ্যে ফেলছিল, মাঝে মধ্যে রক্তটা পড়ছিল বেশ, কিন্তু বন্ধ হয়ে গেছিল। আবার একটু মনে হচ্ছিল ধাতস্থ হয়েছি। আমার কুকুরটা মেনে নেওয়া যাচ্ছে না, আমি মানতে পারছি না। কুকুর নেই যে মানতে পারছি না। কুকু হাঁটতে পারবে না, অত দূর কুকু কোথাও বেরোতে পারবে না, কুকু রাস্তাঘাট চেনে না। এইটুকু। আচ্ছা বলো তো, জুজু আর কুকু দুজন তো একই বয়সী, এত বড় কুকুরকে কেউ নিয়ে যেতে পারে? বলো না, কেউ নিয়ে যেতে পারে? আর বাড়ির মধ্যে থেকে কেউ যদি নিয়ে যায়, এরা তো সব বাইরে ছিল, কেউ চিৎকার করলো না। সামান্য গ্যাস সিলিন্ডার যখন আসে তার আওয়াজে ওরা চিৎকার করে ওঠে। আমার কুকুরটাকে নিয়ে যাচ্ছে, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। এটা কি হতে পারে? কি হলো বলতে পারো? কুকুরকে কি করলো, কি হলো? ভূতে টেনে নিয়ে গেল, নিয়তিতে ওকে টেনে নিয়ে গেল, কি হলো? কত দূর চলে গেল, কত দূর। আমার বাচ্চাটা তো কিছু খেয়ে যায়নি, সন্ধ্যাবেলা একটু বিস্কিট খেয়েছিল, আর কিচ্ছু খেলো না। যে বাচ্চাটা খুব খেতে ভালোবাসে, সব খাতো, সব সব একটা মায়ের কোল শূন্য করে খেয়ে নিয়ে চলে গেল। কার ইচ্ছা হলো আমার বাচ্চাটাকে নিয়ে যেতে? আমার মা, দাদা সবাই ঘরে সামনে বসে কি করে চলে যায়। সবাই বলছে এটা ভৌতিক কাণ্ড। ভৌতিক কাণ্ড কি? কিছু কি করেছে? হ্যাঁ করেছে, হ্যাঁ একদম করেছে। কেন বলছি বলো তো? ভাবো তো, কেন এরকম অশান্তি? আমার তো কোনো অশান্তি থাকার কথা না। আজকে আমার যে অবস্থাটা, এরকম কেন আমার হচ্ছে? আমার কি হওয়ার কথা ছিল? আমার কথা ছিল না। ওপরের ঘরটাতে কেউ কিছু করেছে, না হলে এরকম রক্ত, আমার কুকুর মিসিং, এটা কেন? আবারও বলছি, লিট্টি মিসিংয়ের পেছনে জানি না, লিট্টি তো অনেক দূর দূর অবধি যেত, লিট্টির হতে পারে। তবে তো লিট্টি ফিরেও এসেছিল, কিন্তু আমার কুকু তো বাড়ির গণ্ডির বাইরেই যায় না। তাহলে আসলে ডগিজ নিয়ে অনেক সমস্যা আমাদের বিল্ডিংয়ে। যে দুটো ফ্যামিলি থাকে, টোটাল তো 5টা ফ্যামিলি, তার মধ্যে তো আমি আর আমার মেয়ে একটা ফ্যামিলি, আমার দাদার একটা ফ্যামিলি, আমার দিদির একটা ফ্যামিলি। এই 3টে ফ্যামিলি কখনোই আমার ডগির এগেনস্টে, মানে আমাদের এগেনস্টে নয়,
বাকি দুজন ডগিদেরকে মোটে এই করতে পারে না। খুব সন্দেহ। একজন তো কি বলবো, আর একজনের ওপর তো পুরোপুরি 200% আমি ইয়ে করছি, ডাউট করছি। তার আসলে আমাদের এই ঘরটা তো অ্যাকচুয়ালি কবজা করে রেখেছিল না, এই ঘরটা প্রমোটারের ওদেরকে দেওয়ার কথা ছিল, যে কোনো একটা ফ্যামিলির কথা যাকে দেওয়ার কথা ছিল। তাই জন্য হোয়াইট ওয়াশ হচ্ছিল, আমরা বন্ধ করে দিই হোয়াইট ওয়াশ করা এই ঘরটা। তারপর তো আমি ঘরে ঢুকে গেছি। এবার এই ঘরটা তো ওরা পেলো না, যাদের পাওয়ার কথা তারা পেলো না। তাহলে কি হলো? তারা কিছু করলো? আচ্ছা, আমাকে ঘরে থাকতে দিচ্ছে না কেন? আমি এই ঘরে থাকতে পারছি না, জানো তো, এই ঘরে আমি একদম থাকতে পারছি না। আমি খুব শিগগিরই ঘর শিফট করবো, ঘর শিফট করবো। মেয়ের ইচ্ছা না, কারণ ঘর শিফট করলে অনেক অসুবিধা আছে। আমার মার অসুবিধা হয়ে যাবে, আমি মাকে ছেড়ে চলে যাওয়াটা মায়ে পারবে না। প্লাস আমার বাচ্চাগুলোকে কে রাখবে? কোনো সময় যদি আমরা বেরোই, আমার 4টে বাচ্চা তো আছে, একটা চলে গেছে তো কী হয়েছে, 4জন তো আছে। হ্যাঁ, কিসের শান্তির পাঠ? গীতা পাঠ করালাম, কিসের পুজো, কিসের শান্তির জল? কি হলো? আমার শান্তি তো নেই। আমার শান্তি কোথায় গেল? কি হলো? কে কি করে দিল? আমি তো কারো ক্ষতি করিনি, জ্ঞান তো কারো ক্ষতি করিনি, বসে থেকে বলছি আমি কারোর ক্ষতি করিনি, কারোর ক্ষতি না, কাউকে হিংসাটা পর্যন্ত করি না, কাউকে করি না হিংসা। আমাদের পাড়াতেও আমার সাথে সবার হাই হ্যালো, কারোর সাথে মানে একেবারে গলায় না, কারণ আমি করি না, আমি আমার মতন থাকি। আমি কারো বাড়িতে গিয়ে গল্প করি না, গল্প করার হলেও এই পাশের বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে ওই সৌমির সাথেই একটু গল্প করি। আজ আমি শুক্রবার থেকে আমি ছাদে পর্যন্ত যাচ্ছি না, জামা কাপড় মেলা, জামা কাপড় ধোয়া, কিচ্ছু তো হচ্ছে না। আমি চায়ে বসে বলছি না, আমাকে তোমরা দেখলে তোমরা ভয় পেয়ে যাবে, আমার চোখ মুখ দেখলে তোমরা ভয় পেয়ে যাবে। হ্যাঁ, খুব ইচ্ছা, আমি আর থাকতে পারছি না এখানে। আমি মেয়েকে বলেছি, কিভাবে কি ব্যবস্থা করব আমি জানি না। আমি ঘর শিফট করব, শিফট করে খুব বেশি দূরে যেতে পারবো না, আশেপাশে থাকতে হবে, মার পাশে থাকতে হবে। আর যদি মা আমার সাথে যায় তো খুব ভালো হয়, মা যাবে। জানি না কি করব। মেয়ে তো এখনও আশা করে আছে আমার কুকু ফিরে আসবে। আসলে মেয়ে লিট্টির সাথে কুকুকে রিলেট করছে, লিট্টির সাথে কুকুকে রিলেট করলে হবে না। লিট্টি অনেক দূর অবধি যেত, কুকু বাড়ির বাইরে যেত না। এদিকে আমি কোন শোকটা মানাবো আমাকে বলতে পারো? আমার মানসিক শান্তি নেই, মানসিক পরিস্থিতি দুমড়ে মুছে একাকার হয়ে গেছে। আমি লইয়ের অসুস্থতার জন্যে দুঃখ প্রকাশ করবো, দুঃখ প্রকাশ না, সব কষ্ট। তার জন্যে কাঁদবো না, আমার কুকুর জন্য কাঁদবো না, আমার ঘরের শান্তি নেই তার জন্যে কাঁদবো। আমাদের একটা জিনিস দেখছো, যে ওষুধ, ডাক্তার, রক্ত, তারপরে এই যে একটা অদ্ভুত ঘটনা, কুকু নেই, চলে গেল। কীভাবে কুকু মিশে? আগে কি কুকু নিচে নামতো না? কুকুকে কি নিচে নামানো হতো না? সাথে সাথে কুকু উপরে উঠে আসে। সেই কুকু সবার মধ্যে থেকে কি করে চলে যায়, কেমন করে চলে যায়, কি হয়ে গেল? খোঁজ কোনো জায়গায় কুকু নেই। তারপরে আবার লইয়ের এই রক্ত, মানে কোন দিকটা যাব, কোন দিকটা করব? ঘুম নেই জানো, আমার ঘুম নেই, আমার মেয়ের ঘুম নেই। কীভাবে আমার মেয়ে স্কুলে গেছে, কী রকমভাবে গেছে,
আমার মেয়ের চেহারা দেখলেও তোমরা ভয় পাবে। এভাবে আমার মেয়ে এরকম চেহারা নয়, চোখ মুখ ফুলে ঢোল, লোকে দেখলেই বুঝবে। আমি তো বললাম তুই অফ দিয়ে দে, অফ দিয়ে দে। আমরা মা মেয়ে দুজনে ঘরের মধ্যে বসে কাঁদে, বললাম না অফ দেওয়া যাবে না। আমি বসে আছি যেন, কিচ্ছু করতে ইচ্ছা করছে না। মেয়ে সকালবেলা উঠে ওদের মাংস ভাতটা করে গেছে, বলেছে মা মাংস ভাতটা তুমি খাইও, কিন্তু ওদেরকে না খাইয়ে রেখো না। আমার হাত পা সরছে না, সরছে না। আমাদেরকে তো শেষ করে দিচ্ছে, আমাদেরকে তো মানে বাঁচতে দিচ্ছে না। মানে আমি তো বাঁচতে পারছি না। শারীরিক কষ্ট, অর্থ কষ্ট মেনে নেওয়া যায়, মানসিক কষ্ট তো মেনে নিতে পারছি না, মেনে নিতে পারছি না। ঘুমোতে পারছি না, চোখ বন্ধ করলেই নানা রকম স্মৃতি ঘুরে বেড়াচ্ছে, নানা স্মৃতি ঘুরে বেড়াচ্ছে। আমি কি করব ভেবে পাচ্ছি না, কিভাবে আমি আমার স্বাভাবিক জীবনে আসবো ফিরে। আমি তো ভাবতে পারছি না আমি আদৌ ফিরে আসতে পারবো স্বাভাবিক জীবনে। আমি বৃহস্পতিবার রাত্রির থেকে আমার ফোন ফ্লাইট মোড করে রেখেছি, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না। ইনস্টা, এফবি, ইউটিউব কোনো কিছু দেখতে ইচ্ছা করছে না। কোনো কিছুর সাথে আমি এখন কদিন ইয়েতে নেই, কানেক্টেড নেই। আজকে আমার মেয়ে আমাকে রিকোয়েস্ট করেছে বারে বারে, মা আমার তো চিন্তা হবে, তুমি ফোনটাকে অন রেখো মা, আমি পারলে সময় পেলে তোমায় ফোন করবো। তুমি কিন্তু আর কেঁদো না, আমার কিন্তু তুমি ছাড়া কেউ নেই। যাকে পুজো করা বন্ধ করে দিয়েছি, কোনো মন্ত্র পড়বো না, না মন্ত্র পড়বো না। ভগবান আমাদের জন্য না, ভগবান যারা রিশ্বত দিতে পারে, ভগবান অ্যাকচুয়ালি রিশ্বত করি। ভগবানকে পেতে গেলে, ভগবানের কৃপা পেতে গেলে তোমাকে ভগবানের জন্য অনেক টাকা খরচা করতে হবে, তবে তুমি ভগবান পাবে না। আমি ভগবান পুজো করবো না, বন্ধ করে দিয়েছি আমার মেয়ে। সন্ধ্যা টন্ধা দেওয়া টোটাল বন্ধ, তুলসী গাছে জল দেওয়া হয় না, কিচ্ছু করি না। কেন করব, কিসের জন্যে করব? তুমি যখন আমাকে এইভাবে কষ্ট দেবে, আমার বাচ্চাটা অবলার জীবকে তুমি এখান থেকে সরিয়ে দেবে উইদাউট এনি রিজন। আমার লইকে এইভাবে কষ্ট দিচ্ছে, তাকে ওষুধটা পর্যন্ত খাওয়াতে পারছি না। কিসের তুমি, কিসের জন্যে তোমাকে ডাকবো? কেন ডাকবো? ডাকবো না। আমার কুকুরকে তো ফেরত দিবে না, দিতে পারবে না, কোনো ক্ষমতাই তাদের নেই। যাকে অনেক ভুলভাল বকে ফেললাম গো, শুধু তোমাদেরকে এটা জানানোর জন্যে যে আমি কেন তোমাদের কাছে আসতে পারছি না। এটুকুনি বলছি, ভগবান তো তোমাদের জন্য আছে, তো তোমরা প্রে করো। আমি আমার কুকু ফিরে আসবে এটা আশা করছি, সুস্থ সবল ফিরে আসবে, লিট্টির মতো না, ডিস্টেম্পার নিয়ে না। আর আমার লই কত রাস্তার কুকুর তো সেলফ হিল্ড হয়ে যায়। আমরা তো খাওয়ানোর চেষ্টা করছি, কালকে কোনো রকম হাফ মেডিসিন ঢুকেছে, ব্লাড টেস্ট এখনও তো হয়নি। লই যেন আর রক্ত না ফেলে, আমরা পারছি না। আমি আর এগুলো দেখতে পারছি না, এগুলো দেখতে তো আমি শেষ হয়ে যাব মনে হয়। আমার তো ভেতরে এই কথা বলছে যে আমি বোধহয় আর করবো না, সারভাইভ করবো না। তোমরা প্রে করো।